নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি গৌরব। প্রথমেই আজই তো বসন্ত উৎসব, আর এই মুহূর্তে রঙের আধিক্যে একেবারে মিশে গেছে নব যৌবনের আনন্দ। আর ইতিমধ্যে রায়গঞ্জের দিকে একটু নজর রাখবো। রায়গঞ্জে এই মুহূর্তে চলছে বসন্ত উৎসব তথা দোল উৎসব। আর এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি আমাদের সাথে রয়েছে দিশা, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে একেবারে রয়েছে দিশা। দিশা, এই মুহূর্তে রায়গঞ্জের আমেজ কী ধরনের? সেখানকার স্থানীয় মানুষ থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই তো মেতেছেন আজকের এই উৎসবে। আর সেখানকার আমেজ মূলত কেমন দেখা যাচ্ছে আজ? কর্ণেশ্বর স্কুলের মাঠে এসে পৌঁছেছি, আর সেখানে কিন্তু বলতে গেলে শুধু যে আজকে পরিবেশটা রঙিন তেমনটা কিন্তু নয়। একবার আমি ক্যামেরাম্যানকে বলবো যে এই গোটা চত্বরটা ঘুরে দেখাতে। গোটা চত্বরটাই কিন্তু আজ রং বেরঙে সেজে উঠেছে। তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে যারা নৃত্যশিল্পীরা রয়েছে বা সঙ্গীত শিল্পীরা রয়েছে তারাও কিন্তু একবারে রঙিন মেজাজে সেজে উঠেছে। তবে শুধু এইটাই নয়, আজকের এই অনুষ্ঠানে কিন্তু যে বড় চমকটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে আমাদের আজকের বিশেষ অতিথিরা। তুমি দেখতে পাচ্ছ যে আজ কিন্তু আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন দুজন। তবে তার আগে আমরা যার সাথে কথা বলে নেব, তিনি কিন্তু ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে এবারে লোকসভা নির্বাচনে রায়গঞ্জের প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে। তার সঙ্গে একবার কথা বলে নেব। আপনাকে ট্রাইব টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য বসন্ত উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। তবে যেটা জানতে চাইছি, আজকে রাজনীতিতে যাব না, আজ যেহেতু একেবারে সম্পূর্ণ একটা অন্যরকম পরিবেশ, অন্য একটা দিন, অন্য একটা মুহূর্ত, সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা আপনার কাছে সেই বসন্ত উৎসব নিয়েই থাকবে। তো মূলত আপনার কাছে বসন্ত উৎসব বলতে কি বোঝায়? না, এই বসন্ত উৎসব বলেন দোল উৎসব, ভারতবর্ষের সর্বধর্ম সর্ববর্ণ একসাথে এই উৎসবটাকে উৎসাহের সাথে পালন করে থাকি। আজকের দিনে কোনো রাজনৈতিক নয়, আজকের দিনে মানে আপন করার এই উৎসব, যেখানে একটু আমাদের নিজেদের মধ্যে একটু দূরত্ব যেটা হয়ে যায় সেই দূরত্বকে কমানোর এই উৎসব। এই উৎসব আনন্দের উৎফুল্লতার সাথে একে অপরকে মানে রং লাগানোর উৎসব। আজকে আমি এটাই আবেদন করব, আজকে পুরনো গিলা শুকুয়া ভুলে সবাই আসুন, আমরা এই উৎসবটাকে খুব আনন্দের সাথে উৎসাহের সাথে এটা পালিত করি। আজকে এই উৎসব আগামী দিনে আমাদের ঐক্যতার অগ্রগতি দেখাবে। সেই জন্য আমি পুরো রায়গঞ্জবাসীকে এই দোল উৎসবের আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন জ্ঞাপন করছি। একেবারেই। তবে আপনি আজকের যুগের যে বাচ্চারা রয়েছে তাদের থেকে আপনি অনেকটা বয়োজ্যেষ্ঠ, তো সেই হিসেবে আমার প্রশ্ন হচ্ছে, আজকের যে সমাজটা, এই যে সোশ্যাল মিডিয়া যেটাকে বলে, আজকের সমাজটা কিন্তু একেবারেই বলতে গেলে সোশ্যাল মিডিয়ার যুগে এসে পড়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কি কোথাও এমনটা মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ার জন্য আগেকার দিনে আমরা যেভাবে বসন্ত উৎসবটাকে পালিত করতাম সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে? আজকের এই একমাত্র দোল উৎসব আছে যেখানে সোশ্যাল মিডিয়া কিংবা যে কোনো গ্যাজেট, মোবাইল টোবাইল না রে, আলাদা উৎসবে আপনারা দেখবেন কোথাও উৎসবে সামিল হয়েছে কিন্তু মোবাইল কোনো গ্যাজেটে মেতে উঠছে, কিন্তু আজকের দিনে মোবাইল গ্যাজেট সব স্তব্ধ হয়ে গেছে। দোলের উৎসবে সবাই একসাথে সামিল হয়েছে আর খুব আনন্দ সহিত প্রফুল্লতার সাথে এই উৎসবটা পালন করছে। একবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে গৌরব, আজ যে শুধু কৃষ্ণ কল্যাণী যেখানে বিশেষ অতিথি তেমনটা কিন্তু নয়, আমরা দেখেছি সম্প্রতি রায়গঞ্জের যে জোট প্রার্থী অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থী ইমরান বাবু, তিনিও কিন্তু আজ এখানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। তো তার কাছ থেকেও আমরা শুনে নেব খানিকটা। আপনাকে ট্রাইব টিভির পক্ষ থেকে বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমি যেমনটা বললাম যে আজ আমরা রাজনীতিতে যাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আজ যেহেতু একটা রঙিন উৎসব এবং সকলে একটা রঙিন মেজাজে মেতে উঠেছেন, তো সেই ক্ষেত্রে বসন্ত নিয়েই আমার প্রশ্নটা থাকছে আপনার কাছে। বসন্ত উৎসব বলতে আপনার কাছে কি মানে দাঁড়ায়? বসন্ত উৎসবের এতে আমি সকল রায়গঞ্জবাসীকে আগে শুভেচ্ছা দিতে চাই। ভালোবাসার পরিবেশ যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে বসন্ত উৎসব বলতে আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমি যে পরিবেশে
মানুষ হয়েছি কি ধর্ম নিজের নিজের উৎসব সকলেরই হয়, সেই পরম্পরা দেখেই আমি বড় হয়েছি। সেইভাবে আনন্দ আমি প্রত্যেকটা উৎসবে করি। আজকে এখানে এসে আমি খুব আনন্দিত এবং আমাদের এখানকার বাচ্চারা যেভাবে পারফরমেন্স করছে তাদের পারফরমেন্স দেখে আমি গর্বিত যে আমাদের এই বসন্ত উৎসবের 20তম উৎসব পালিত হচ্ছে। তার মধ্যে দিয়ে রায়গঞ্জে এই ছোট ছোট বাচ্চাদের ট্যালেন্টকে মানুষের সামনে তুলে ধরার যে সুযোগ করে দেওয়া হচ্ছে, এই পরম্পরাটা যাতে আগামী দিনে চলতে থাকুক এই কামনা করি এবং সকলকেই এই হোলির উৎসবে সকলকেই ভালোবাসা এবং সুস্থ থাকার এবং আনন্দ ফুর্তিতে থাকার জন্যে আমি কামনা করব। আমি যেই প্রশ্নটা কৃষ্ণ কল্যাণীকে করলাম যে আজকালকার এই যে সোশ্যাল মিডিয়ার যে যুগটা, সেখানে আপনারও কি কোথাও মনে হচ্ছে যে আগেকার দিনে যেভাবে বসন্ত উৎসব পালন করা হতো, তো এই সোশ্যাল মিডিয়ার যুগে এই মোবাইল ইন্টারনেট চলে আসাতে সেটা কোথাও প্রভাবিত হচ্ছে? টেকনোলজি যখন ডেভেলপ হচ্ছে তার ম্যারিট এবং ডিমেরিট দুটোই আছে। পাশাপাশি আমি এটা দেখতে পারি যে সোশ্যাল মিডিয়াতে আজকে তার পজিটিভ সাইডটা যদি আমরা নিই তাহলে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্যালেন্টগুলো উঠে আসছে, যেগুলো গ্রামে বিভিন্ন এলাকায় হয়তো সেগুলো আমরা জানতে পারতাম না, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের মধ্যে কত রকম ট্যালেন্ট আছে সে ট্যালেন্টগুলো আজকে বেরিয়ে আসছে। তার থেকে অনেক ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছে, তারা এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। তো এটাকে আমি পজিটিভ সাইডটাকে ধরে বলি। আর যারা নেগেটিভিটির মধ্যে বিশ্বাস করে তারা নেগেটিভিটিটাকে নিয়ে তার অপব্যবহারও করে, সেটা থেকে যাতে বাচ্চারাদেরকে সাবধান করা হয় এবং গার্জেনরা তাদেরকে একটু সচেতন করে, এটা দরকার আছে। কিন্তু ট্যালেন্টের ক্ষেত্রে তাদের মেধাকে সামনে নিয়ে আসার জন্য সোশ্যাল মিডিয়ার একটা বড় অবদান আমি মনে করি। আজকে আমরা যেগুলো জিনিস গ্রামের ভিতরে যেরকম আজকে উৎসব পালন হচ্ছে, এরকম অনেক উৎসব পালন হয় যেগুলো খবর মানুষ জানতো না, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া গ্রামের ভিতরেও কোনো উৎসব হচ্ছে সেটাও কিন্তু ভারতবর্ষের মানুষ জানতে পারছে। তো আজকে যে ধর্মীয় উৎসব সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আরো বড় উৎসবের মধ্যে পালিত হচ্ছে, এটা আমি মনে করি। তার জন্যে আমি এটাই বলবো যে পজিটিভ সাইডটাকে আমাদের নেওয়া উচিত, পজিটিভিটিটাকে নিয়ে আমরা এগোলে ভালো হবে। আর ছোট ছোট শিশুরা এখন মোবাইলে গ্যাজেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, গেম খেলেন, এগুলো তো এটা আজকের এই বসন্ত উৎসবকে ঘিরে আপনি রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? সকলের রায়গঞ্জবাসীকে আমি এটাই বলবো কি আজকে এই বসন্ত উৎসবের এই উৎসবে সবাই আনন্দ ফুর্তি করুন। ভালোবাসার যে পরিবেশ আমাদের দেশে একটা সেকুলার কান্ট্রিতে, যে আমরা সবাই মিলে ধর্ম নিজের নিজের পালন করি, উৎসব সকলেরই হয়, এই পরম্পরাটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, এই পরিবেশটাকে রক্ষা করে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে চলতে পারি, এই আনন্দ ফুর্তি যাতে আমাদের বজায় থাকে, এটাই সবাইকে বলবো, এটাই অনুরোধ করব। এই পরম্পরাটাকে রক্ষা করে আমরা সবাই চলবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।